দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদির সাথে খেলবো বাস, ট্রেন, ট্রাম তাদের নিত্য সঙ্গী। জীবনের এই পথ চলার থেকে কিছুটা সময় বার করে আজ চারজন ডেলি প্যাসেঞ্জারের দিদি খেলতে এসছে আজকের পর্ব। এসে গেছে চার ডেলি প্যাসেঞ্জার দিদি, সকলের সাথে আলাপ করে নি। প্রথমে আছে দীপমালা দাস। নমস্কার। কোথেকে এসছো? বেলঘরিয়া। এরপরে আছে মৌসুমী ব্যানার্জি। নমস্কার। কোথা থেকে এসছো? রিষড়া থেকে আসছি। এরপরে আছে কবিতা দত্ত। নমস্কার দিদি। কোথেকে এসছো? বারাসাত থেকে। এরপরে আছে সুস্মিতা দাস। নমস্কার দিদি। কোথা থেকে এসছো? সোদপুর থেকে। তোমাদের চারজনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে একটা ডাম্বল রয়েছে, এই ডাম্বলটা হাতে নিয়ে 5 বার ওঠবোস করতে হবে। আর পুরো খেলাটা হয়ে গেলে তোমাদেরকে একটু বাদাম খেতে হবে। তোমাদের প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের খাবার একটু একটু করে আমি রেখে দিয়েছি আজকে। লজেন্স হতে পারে, বাদাম হতে পারে। দীপমালা, কি করছো এখন তুমি বলো? আমি এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারের স্টুডেন্ট। কি সাবজেক্ট? ড্রামা। তুমি তো ডেলি মানে আসা যাওয়া করো, যাতায়াত করো ট্রেনে? ট্রেনে না বাসে? হ্যাঁ ট্রেনে। বেলঘরিয়া থেকে দমদম একটা স্টেশন। আচ্ছা। ওই একটা স্টেশনই আমাদের একদম নাকের মানে কি বলবো, নাকের জল চোখের জল সব এক হয়ে যায়। কিভাবে? মানে একটা স্টেশন যেহেতু আমরা ভিতরে ঢুকতে পারি না ট্রেনের, বাইরেই মানে ট্রেনের মোটামুটি সামনের দিকে থাকতে হয়। আর সামনের দিকে থাকালে বেশি মানে ঠেলা ঠেলি, তারপরে স্টেশন না ঢুকতেই সবাই নামবে। মানে এখন পারলে মানে স্টেশন না ঢুকে আগেই নেমে যায়। মানে ভাবছে মানে পিছনের লোক ভাবে আমরা নামতে পারবো কিনা, সেই ভেবে খুব মানে লাফালাফি, মানে ঝগড়াঝাটি প্রতিদিনের একদম। মানে বিশেষ করে আসার সময় বিকেল বেলার টাইমে। ঠিক আছে, চলে এসো। আর তোমাদের সকলকে বলে নি, এই ওঠবোসটা যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? তোমায় যেটা বলতে হবে, মিস হলো ট্রেন নিজের ভুলে, ছুটছে দাদু ধুতি তুলে। মিস হলো ট্রেন নিজের ভুলে, দাদু ছুটছে ধুতি তুলে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। মিস হলো ট্রেন নিজের ভুলে, বলো। মিস হলো ট্রেন নিজের ভুলে, দাদু যাচ্ছে ধুতি তুলে। দাদু যাচ্ছে ধুতি তুলে। তুমি পুরো খেলাটা কমপ্লিট করেছো 11 সেকেন্ডসে। তোমার রোজ ট্রেনে যেতে যেতে কিছু তো একটা কিছু খাওয়া হয়, বাদাম বা ছোলা। কি খাও তুমি? আমি তো মানে একটা স্টেশন কিছু তো মানে এত ভিড়, মানে মানে যে ছোলা ভাজা পাওয়া যায়, নিয়ে প্যাকেটটা নিয়ে উঠে যাই। যখন সুযোগ পাই একটু মানে ঢুকিয়ে নিই। আর মানে দমদম স্টেশনে ফুচকা বসে প্রতিদিন। আর মানে বেরোনো যখন ঢুকি ট্রেনে দেখে নিই ট্রেনের টাইমটা, 10 টাকা ফুচকা খেয়ে তারপর। তোমার যদি ছোলা ভাজা নেই কিন্তু একটু বাদাম ভাজা আছে, খেয়ে নাও। আরে খেতে খেতে চলে যাও। মৌসুমী, কি করো তুমি? আমি চন্দননগর গভর্নমেন্ট কলেজের লেকচারার। কি সাবজেক্ট পড়াও? আমি বাংলা পড়াই। তবে আমার ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়েছে দিদি একদম সেই 11-12 থেকে। আচ্ছা। এবং সেটা চলছে এখনো পর্যন্ত। কোথা থেকে কোথায় যাও তুমি? আমি 11-12 যেটা যেতাম যে দক্ষিণেশ্বর থেকে বালি, তারপর হলো যখন ডিগ্রি কোর্স পড়তাম তখন যেতাম বালিঘাট থেকে শিয়ালদা, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার MA, কাজে ওটা শিয়ালদাতেই যেতে হতো। মানে পুরো 5 বছর শিয়ালদা লাইনে। তারপরে এই বছর 6 আমি যাতায়াত করছি রিষড়া থেকে চন্দননগর। পুরোটাই ট্রেনের মাধ্যমে হচ্ছে তো? পুরোটাই। ওই শুধু 11-12টা বাসে ছিল, বাকিটা সবই ট্রেনে। কলেজে প্রথম জয়েন করি আমাকে স্টুডেন্ট ভাবতো। মানে যারা যাতায়াত করছে কলেজে তারা হয়তো ভাবছে তারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আমি হয়তো 3rd ইয়ারের দিদি। বা আমাদের কলেজে PGও আছে, আমাকে MAও পড়াতে হয়, হয়তো MA ক্লাসে কোনো স্টুডেন্ট হবো। মানে এইরকম ভাবে ব্যবহার করতে। এমনও হয়েছে তাদের সঙ্গে গার্জেন আছে, সেই গার্জেন হয়তো মা আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ কেমন পড়াশোনা হয়, হ্যাঁ ওই সাবজেক্টটা তো টাফ। তারপরে আমিও হয়তো এরকম কথা বলছি, লাস্টে হয়তো বললো যে তোমার কি সাবজেক্ট, তখন আমি বললাম যে আমার বাংলা। আচ্ছা কেমন লাগছে? আমি বললাম আমি এটা পড়াই, আমি পড়ি না।
তারপরে এটা মানে নেমে আবার অটোতে যেতে হয়, সেটা অটোটাও একটা ডেলি প্যাসেঞ্জারই বলতে পারেন, কারণ অটোওয়ালা সবাই চেনে আমাকে। আচ্ছা, তারা বুঝতেই পারে যে আমি কোথায় নামবো। এবার দেখা যাক ডাম্বল খেলায় কি অভিজ্ঞতা তুমি অর্জন করেছো। চলে এসো। তোর বাড়ি থেকে কে এসছে বলো? আমার বাড়ি থেকে আমার হাজবেন্ড, আমার বাবা, মা, কাকা, আমার ভাইজি। আচ্ছা, দিদি একটা কথা বলতে চাই, আমার বাবা আপনার ভীষণ ফ্যান, এত ফ্যান যে আমার ভাইজির নাম চুমকি রেখেছে এবং ওকে নাচ শেখায়। মানে আপনার নাচ এত পছন্দ বাবা, আচ্ছা, যে আমার ওই যে ভাইজি ওকে চুমকি নাম ওর, আচ্ছা, আর ও নাচ শেখে। নমস্কার। নমস্কার। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি এসছেন এবং আপনার মেয়ে খেলছে আজকে। আচ্ছা, তোমার খেলতে খেলতে যেটা বলতে হবে, বাসে যাই বাসে আসি, কন্ডাক্টরকে ভালোবাসি। তাহলে বাসে যাই বাসে আসি, কন্ডাক্টরকে ভালোবাসি। ভেরি গুড। তোমার সময় শুরু হচ্ছে এখন। বাসে যাই বাসে আসি, কন্ডাক্টরকে ভালোবাসি। 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 তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 12 সেকেন্ডে। চিপস, পটেটো চিপস, থ্যাংক ইউ, আমার ভীষণ প্রিয়। খেতে খেতে চলে যাও। কবিতা, হ্যাঁ দিদি। কি করো তুমি? দিদি আমিও একটা কলেজে পড়াই। আচ্ছা। আমার সাবজেক্ট ইংলিশ। তো আগে আমি নাগেরবাজার থেকে বারাসাতে যাতায়াত করতাম। হ্যাঁ। ইদানিং এক সপ্তাহ হলো যে আমি বারাসাতে শিফট করেছি। মানে নাগের বাজারে থাকতে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ড আর আমার একটা আচ্ছা, 2.5 এখানে বছরের থাকো? মেয়ে। হ্যাঁ হ্যাঁ, নাগেরবাজারেই থাকি। এসছে? হ্যাঁ হ্যাঁ দিদি, মেয়ে এসছে। আমার মেয়ে, আচ্ছা, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা আর আমার ননদ, বড় ননদ, বড় দিদি। চলে এসো। আচ্ছা দিদি। তোমাকে যেটা বলতে হবে, নার্স দিদি দিচ্ছে টিকা, গাইছে মুখে ঢিঙ্কা চিকা। নার্স দিদি দিচ্ছে দিচ্ছে টিকা, টিকা, গাইছে মুখে ঢিঙ্কা চিকা। ঢিঙ্কা চিকা। তোমার সময় শুরু হচ্ছে এখন। নার্স দিদি দিচ্ছে টিকা, গাইছে দিচ্ছে টিকা, নার্স দিদি দিচ্ছে টিকা, গাইছে দিচ্ছে টিকা, নার্স দিদি দিচ্ছে টিকা, গাইছে দিচ্ছে ঢিঙ্কা চিকা, নার্স দিদি দিচ্ছে ঢিঙ্কা চিকা। পুরো খেলাটা কমপ্লিট করেছো 10 সেকেন্ডে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। এই সময় মানে এই মোমেন্ট আমার কাছে অনেক। সুস্মিতা, কি করো বলো? আমি এখন ফিজিক্স অনার্স পড়ছি, সেকেন্ড ইয়ার, জয়পুরিয়া কলেজে। বাড়ি কোথায় তোমার? সোদপুর। মানে সোদপুর থেকে রোজ যাতায়াত করা হয়? ট্রেনে দমদম, তারপর মেট্রোতে কলেজ। তোমার কোনো অভিজ্ঞতা আছে যাওয়ার সাথে? অভিজ্ঞতা তো আছে। একটা মজার কিছু শেয়ার করো। হ্যাঁ, মজারই। মানে আমরা কলেজে মানে একটা গ্রুপে যাতায়াত করি, তো এরকম আমি দমদম থেকে একদিন উঠেছি ট্রেনে, উঠে এবার সেদিনকে আমাদের ফুল গ্রুপ ছিল। এবার যেটা হয় মানে একসঙ্গে এতগুলো মেয়ে ছেলে রয়েছে, কথা বলতে বলতে খুব একটা মানে ভয়েসটা খুব বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার কথা বলতে বলতে আমরাও আর হুঁশি নেই যে আমরা ট্রেন কম্পার্টমেন্টে আছি, খুব কথা বলছি, গল্প করছি। তো হঠাৎ করে গেট থেকে একটা কাকু এসে আমাদের একটা মানে বন্ধুকে কলার টেনে নিয়ে প্রায় মারতে গেছে হঠাৎ করে, যে তোমরা এরকম কেন করছো, বাপ মা কি কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি, এরকম পুরো কমেন্ট করেছে। আর কলার ধরে টেনে? হ্যাঁ, কলার ধরে এরকম ও করে আছে, বলছে আপনি এরকম করে হঠাৎ করে বাপ মা কেন তুলে আনছেন, আপনি আমাদেরকে বলুন, আপনার প্রবলেম তো আমাদের সাথে, তো আপনি কেন গার্জেনকে তুলে আনছেন? তো আমাদেরকে জীবনে থ্রেট দিলেন যে শোধ করে নামো, তোমাকে দেখে নেবো। যেই আগরপাড়াটা ছেড়েছে, এবার ব্যাগগুলো বাংকারে রাখা ছিল, তো একজন ফ্রেন্ড বলছে আমাদের ব্যাগগুলো নামাতো। এবার তখন লোকটা বুঝেছে যে না, আমরাও সোদপুরেই নামবো। ট্রেনটা হয়তো ঢোকেও নেই প্ল্যাটফর্মে, লোকটা নেমে একদম দৌড়ে পালিয়ে গেল, মানে আর তাকে দেখাই গেল না চত্বরে। মানে ভয় পেলে যে সবাই মিলে ধরবে। তাকে আর দেখাই যায়নি, ইভেন তারপরেও কোনোদিন ওই ট্রেনে এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। তোমার সঙ্গে কে কে এসছে বাড়িতে? বাবা এসছে, মা এসছে, দুই বোন এসছে আর কাকিমা এসছে। চলে এসো। তোমাকে যেটা খেলতে খেলতে বলতে হবে, কালো কুলি কলা খেয়ে কোলাকুলি করে। কোলাকুলি করে। তোমার সময় শুরু হচ্ছে এখন। আলু কুলি কলা খেয়ে গোলাগুলি করে, আলু কুলি কলা খেয়ে গোলাগুলি করে, আলু কুলি কলা খেয়ে গোলাগুলি করে। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 8 সেকেন্ডে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 12 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্টস। মৌসুমী। যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 11 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্টস। দীপমালা।
যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 10 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। কবিতা যে ফার্স্ট পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 8 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। সুস্মিতা, সকলে দেখো কি গিফট আছে তোমাদের জন্য। রয়েছে রাইস কুকার, কফি মেকার উইথ কফি মাগ, প্রেসার কুকার, মোবাইল আইপডের সেট, ইন্ডাকশন ওভেন। সুস্মিতা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ইন্ডাকশন হ্যাঁ, আর মোবাইল আইপড। কবিতা বলো। দিদি কফি মেকার অ্যান্ড কফি মাগ। দীপমালা। রাইস কুকার। আর মৌসুমীর জন্য আছে প্রেসার কুকার। থ্যাংক ইউ। সুস্মিতা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2। এই দুটোর মধ্যে যে কোনো একটায় রয়েছে একটা ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ফ্রিজ। তুমি যদি রাইট গেস করো তাহলে ফ্রিজ তোমার, আর যদি ভুল গেস করো তাহলে ভেতরে যা আছে তোমায় ফেস করতে হবে। বলো তাহলে। বাড়ির লোককে একবার জিজ্ঞেস করে জিজ্ঞেস করো। বলো। 2 নম্বর। 2 নম্বর। 2 নম্বর। চলো দেখে নি। যদি 2 নম্বরে থাকে তো ভালো, পেয়ে গেলে। না হলে কিন্তু অপেক্ষা করে রয়েছে তোমার জন্য শাস্তি। ঠিক আছে? 2 তো? এই উইন্ডোতে ছিল ফ্রিজ, ওই জন্য বারবার বলছিলাম। সুস্মিতা, তোমার এই মজার শাস্তিটা হলো তুমি ডেলি প্যাসেঞ্জারি করো, রোজ দেখবে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বিক্রি করছে, প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে। তো তোমাকে যেটা করতে হবে, 9খানা অরেঞ্জ টফি নিয়ে আসবে। আমাদের যে স্টুডিও অডিয়েন্স আছে এখানে, বিনে পয়সায় বিক্রি করতে হবে। আরে ইউনিক স্টাইল বার করতে হবে তোমার, যেটা তুমি রেগুলার শোনো। 9টা লজেন্স বিনা পয়সা বিক্রি করতে হবে, আর যতক্ষণ কেউ না নেবে বলেই যেতে হবে কথাটা। আচ্ছা। মনে করো সেই লোকটা তুমি এখন এই মুহূর্তে। ঠিক আছে, শুরু করো। লজেন্স চাই, লজেন্স। লজেন্স বিনা পয়সা, লজেন্স বিনা পয়সা, লজেন্স। এরা নাও বিনা পয়সা লজেন্স। না 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 না, বিনা পয়সা লজেন্স। বিনা পয়সা লজেন্স। 1 টাকাও লাগবে না, একদম বিনা পয়সা, একদম বিনা পয়সা। চলো শুরু করবো দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুপ। आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे ही खूबसूरत आपकी अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए सी राज है, आपसे ही खूबसूरत आपकी अंदाज है, आपकी आँखों में कुछ। আজকে আমাদের স্পেশাল গেস্ট শম্পা কুন্ডু। কেমন আছো বলো শম্পা? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। নতুন বছর কেমন কাটছে বলো? ভীষণ ভালো কাটছে, শুরুর থেকেই ভালো কাটছে। নতুন বছর একদম ঠাসা প্রোগ্রাম নিয়ে ভীষণ ব্যস্ত। আচ্ছা, আজকে যে 4 জন দিদি দাঁড়িয়ে আছে তারা সবাই ডেলি প্যাসেঞ্জার দিদি, মানে রেগুলার ট্রাভেল করতে হয়। শম্পা তোমাদের গানের প্রশ্ন করবে, মানে গান গেয়ে, আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। দীপমালা,
তোমার জীবনে একটা কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স শেয়ার করো না আমাদের সঙ্গে। 2-3 বছর আগের ঘটনা, মানে আমাদের বাড়িতে বড় বড় জাম গাছ, অনেক বড় বড় জাম গাছ রয়েছে, আচ্ছা। দুখানা, অনেক বড় বড় জাম হয়। আমি ঠাকুমা দুজন জাম কুড়াচ্ছি আর দাদা উপরে উঠেছে গাছে। এবার নিচে জাম মানে পড়ছে আর আমরা ওড়না দিয়ে এরকম করে নিয়ে নিয়ে সব রাখছি। হঠাৎ করে ডাল ভেঙে পড়লো। আমাদের সেদিকে কোনো নজর নেই, ডালটা ভেঙে ফেলেছে, হট করে দাদা পড়েছে। এই বাবা, যেই মুহূর্তে পড়েছে মানে বলার মতো না, তার চোখটা এরকম মানে বেরিয়ে এসছে। ও মাই গড। তারপরে মানে সেই মুহূর্তে আমার শুধু একটা কথা, মা আবার জোরে চিৎকার করেছি। আর তখনই মা ভেবেছে যে না নিশ্চয়ই কিছু হয়েছে। মা দৌড়ে এসছে, দেখে দাদার ওই অবস্থা। আমার মায়ের মানে প্রচন্ড সাহস, কি করেছে মানে ঘরে যে শাড়ি পরা থাকে সেই শাড়ির আঁচল দিয়ে দাদার চোখটাকে চেপে ধরেছে। সেদিনকে আবার বন্ধ ছিল, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। একটা রিক্সা পেয়েছে, কাকুকে নিয়ে চলে গেছে ডাক্তারখানা। এবার ডক্টর সব বন্ধ। তারপরে একটা সার্জেনের কাছে গেছে। এবার মা উনি বলছে যে খুব নরম জায়গা, একটা কাজ করে যেই সুতো দিয়ে সেলাই করলে মানে সেলাইটা কাটতে হয় না সেই সুতো দিয়ে সেলাই করবে। একজন অনেকটা দূর থেকে তারপরে সুতো নিয়ে এসছে। আর আমার মা বলছে ওকে একটু কষ্টটা বুঝতে দাও, তাই জন্য মানে অজ্ঞান করেনি, ওরম ভাবে রেখে দিয়েছে ওই যতক্ষণ সুতো নিয়ে এসছে। তারপরে মানে কষ্টতে পুরো চিৎকার করছে। আমার বাবা অনেকক্ষণ মানে পরে বাইরে ছিল, অনেকক্ষণ পরে গেছে, গিয়ে তারপরে মানে বাবা যেই দেখে বাবা মানে সেন্সলেসের মতন হয়ে গেছে, মানে বাবা ওই রক্ত দেখে। আমার মা একা দাঁড়িয়ে পুরো সবটা পুরো সেলাই করে বাড়িতে নিয়ে এসছে। ও আবার আমার দাদারও মানে এত সাহস, বাড়িতে এসে দেখাচ্ছে কোথা থেকে পড়েছি। প্রথমে অ্যাডভেস্টারের চালে পড়েছি, চাল থেকে এখানে ফুটে গেছে, পেরেক থাকে, পেরেকটা ঢুকে গেছে চোখের মধ্যে, তারপরে নিচে পড়েছে। সাংঘাতিক। বাপরে বাপ। আজকে এসেছে মা, আমাদের বাড়ি থেকে আজকে অনেকে এসেছে। কে কে এসেছে? ওই তো মা, বাবা, পিসি, ভাই, আমার হাজবেন্ড, আমার ছোট মা, আর এটা আমার কাকিমা। আমরা তো সাংঘাতিক সাহস। দীপমালার জন্য। দীপমালা, আমি একটা গান গাই, তারপরে তোমাকে প্রশ্নটা করি। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো আমি যে গানটা গাইলাম তাতে একটা ফলের নাম আছে। এবারে একটা ছবি দেখানো হবে, সেই ফল দিয়ে তোমাকে একটা গান করতে হবে। কিসের ছবি? লেবু? হ্যাঁ, চলো একটা হয়ে যাক। নিমুড়া 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 নিমুড়া, এই কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া লাই দো, হালাই দো লাই দো লাই দো, হালাই দো লাই দো লাই দো, নিমু লাই দো, যা 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 खेत से करियाला निमुड़ा लाई दो। বাহ, ঠিক আছে। একদম একদম দিয়ে দেবো? দিয়ে দাও। এসো। নিমুড়া 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 জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং দীপমালা। মৌসুমী, বলুন দিদি। মজার এক্সপিরিয়েন্স যদি থাকে একটু শেয়ার করো আমাদের সঙ্গে। হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, মানে যবে বিয়ে ঠিক হয় তার 8 মাস বাদে বিয়ে হয় আর কি। তা বিয়ে ঠিক হওয়ার পরে এবার দেখে তো চলে গেছে, এবং ও একজনকেই দেখেছে আর দেখেনি, মানে প্রথম আমাকেই দেখেছে, আমাকেই পছন্দ জানিয়ে দিয়েছে। এবার ও যে চলে গেছে কেমন দেখতে তো ভুলে গেছি। আমার দাদা এবার একদিন ওদের বাড়িতে যাবে, আমি দাদাকে চুপি চুপি ডেকে বললাম যে এরকম তুই একটা ওর ছবি নিয়ে আয় না, আমার তো ভুলেই গেছি কেমন দেখতে। এবার দাদা বললো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো। বললাম কাউকে কিন্তু বলিস না। বললো না। এবার ও চুপি চুপি গিয়ে ওর কাছে চেয়েছে ছবি, নিয়ে চলে এসছে বাড়িতে, আমাকে চুপি চুপি দিয়েছে, আমি রেখে দিয়েছি। এবারে আমি তো রোজ সেটা বার করে দেখি, রেখে দিই, কেউ জানেও না আমার আলমারিতে। এবারে যখন সেপ্টেম্বর মাসে সবাই আশীর্বাদ করতে গেছে, এবং ওকে আমি বলে দিয়েছিলাম ফোনে যে কাউকে যেন না বলে ব্যাপারটা ছবি, ও সেটা ভুলে গেছে একদম। সেপ্টেম্বর মাসে যখন আশীর্বাদ করতে গেছে, আমার দেশের বাড়ি থেকে কাকারা এসেছেন, সবাই আশীর্বাদ করতে গেছে। এবার তারা বলেছেন যে এরকম একটা ছবি তোমার দাও, এবারে মানে আশীর্বাদ হয়ে গেল, এবার ছবি রাখা যেতেই পারে। বলছে আমি তো কবেই দিয়ে দিচ্ছি ছবি, 2-3 মাস আগে।
কাকা যখন এসে আমাকে বলছিল দেশের বাড়ির কাকারা যে ছবি তো আছে, আমরা তো জিজ্ঞেস করে মানে একদম পড়ে গেছে যে ছবি তো তোমার কাছে আছে, মানে আমার এত লজ্জা লেগেছিল সেই সময়টা। মানে কোনো সিক্রেট কথা তোমার স্বামীকে বলা যাবে না? সিক্রেট কথা ও মানে রাখেই না, বলা যাবে না। রাখে না, বলা যাবে সেই সেরকম। মানে কথা বলতে এত ভালোবাসে, কথা বলতে গিয়ে কি বলে দেয় জানি না। এবং ওকে যখন মানে এমনি জিজ্ঞেস করা হয় যে কি করো, ও বলবে আমি সফিস্টিকেটেড ফেরিওয়ালা। আপনি নিজেকে সফিস্টিকেটেড ফেরিওয়ালা কেন বলেন? একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির মার্কেটিং এ আছি। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট যে কোম্পানিতে আছি সেই কোম্পানির প্রজেক্ট ইনচার্জ টোটাল ইস্টার্ন রিজিয়নের, কাম ফিনান্সেও বসতে হয়। তা প্রজেক্ট ওয়ার্ক তো জানেন দিদি, ভীষণ হ্যাঁ। মারাত্মক ওয়ার্ক, প্রচন্ড টেনশনের, প্রচন্ড চাপের। সারা দিনে 70 থেকে 80টা ফোন রিসিভ করতে হয়, বাবা। আসে বিভিন্ন প্রান্ত থেকে। ভীষণ রাগ হয় দিদি, বাড়িতে সবার সব সময় busy। ছুটি নিলেও ফোন, বেড়াতে গেলেও ফোন, মানে বিশ্বের মানে জীবনটা অফিস ফোনের জন্য। ইভেন এই বছরে আমি খুব বেড়াতে ভালোবাসি, 5 বার বেড়াতে গেছি এই বছরে। আন্দামান গেলাম বাবা মার সঙ্গে, ওরকম রোমান্টিক জায়গায় ভাবুন, হাজবেন্ড পাশে নেই, বাবা মার সঙ্গে ছেলেকে নিয়ে আন্দামান। তারপর গেল আমার সঙ্গে বনে, মানে সুন্দরবন, সেটা 3 দিন, ওটা যেতে পারলো। আরে আন্দামানে যাইনি, সুন্দরবনে গেছিলাম। কি সুন্দরবনে গেছে। হ্যাঁ, সে একই তো জল। গোয়ার বিচগুলো তো ছেলের হাত ধরে বেড়াতে হয়েছে, আমার প্যাথেটিক অবস্থাটা ভাবুন। মৌসুমীর অনেক অভিযোগ, একটু দেখবেন। আর কি আছে, 17 বছর কাটিয়ে ফেললাম তো। যত দিন যায় প্রেম গভীর হয়। ও বাবা, এটা মানেন তো? হ্যাঁ, প্রেমও গভীর হয়, ঝগড়াও গভীর হয়, সবকিছু। মৌসুমীকে দেখে তো মনে হয় না ঝগড়া করে? ও বাবা, ভীষণ রাগী, কথার এদিক ওদিক হয়ে গেলেই রেগে যায় প্রচন্ড। তাই না? স্কেল মানে এই স্কেলে, গানের স্কেল যেমন হাই স্কেলে তো। খুব ভালো লাগলো আলাপ করে আপনার সঙ্গে। আচ্ছা দিদি, একটা গান গাইছি, শুনে বোঝো যে কি মজাটা এর মধ্যে লুকিয়ে। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? বুঝতেই পেরেছো আমি কি গান গাইলাম? যেটা কথা, না, কথাটা সেটাই তোমাকে শুনে গাইতে গাইতে হবে। হবে। আচ্ছা। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? ডেকে নেবে কি আমায়? মৌসুমীকে 10 পয়েন্ট দেওয়া যায়? নিশ্চয়ই। মানে গোলটা পুরো ঠিকঠাক চলে এসে মৌসুমী। ভাবনা ছিল, যত স্বপ্ন জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট মৌসুমীর জন্য। দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়? কবিতা, হ্যাঁ দিদি, বরের সাথে কিভাবে আলাপ হলো? আমার মামায় ওকে পছন্দ করেছিল, আচ্ছা, তো সেই সূত্রে আমাদের আলাপ। তারপর আমার মা ওকে দেখে যায়, মা মারা যান। মানে দেখার পর মানে কতদিন পর বিয়ে হলো? 5-6 মাস 5-6 মাস পরে বিয়ে হলো। বিয়ে হয়ে। কিন্তু আমার খুব ইচ্ছা যে আপনার সামনে একবারও বলুক যে মানে আমাকে, কি আমিও বলতে গেলে আটকে যাই, মানে বলতে মানে যাই না হয়তো। তুমিও তো আটকে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার। হ্যাঁ, আমি বিশ্বজিৎ ভট্টাচার্য। হ্যাঁ, আমি তো বুঝলাম, কিন্তু আই লাভ ইউ কবিতা। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। এখন বললো, এই কথাটা বলতে আটকে গেছিল। কিন্তু কবিতার জন্য কি প্রশ্ন জানি? ও এত সুন্দর ভালোবাসা নিয়ে এতটা বিভোর হয়ে আছে, বিভোর হয়ে, তো হ্যাঁ। কি সেরকমই একটা কোনো প্রশ্ন, সেরকমই মানে romantic গান গাইবো, কোনো গান সেরকম বলছো? একদম রোম্যান্টিক, ভালোবাসা নিয়েই সবকিছু হবে। আগে গানটা গাই, তারপর
তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি। আমি চাইবো সিচুয়েশনটা এরকমই হোক, ভালোবাসারই একটা গান। এই যে বলছিলে না হাজবেন্ডকে বলতে পারো না, কিংবা ও বলে না ভালোবাসার কথা, হাজবেন্ডকেই বলছো ভালোবাসার কথা, কতটা তুমি ভালোবাসো সেরকম জানানোর জন্য এরকম একটা গান। যদিও বা সুন্দর না, তবু যেহেতু এটা গানের রাউন্ড, আমি চেষ্টা আরে ভালোবেসে গাইলে সব সুন্দর হয়। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार। আমি জানি না গাইতে, কিন্তু এটা আমি যা গাইলাম ওর জন্য মন থেকে গাইলাম। বোঝা গেছে তোমার ভেতরে, মনটা বোঝা গেছে। এক্স্যাক্টলি 10 পয়েন্টস একদম। চলো শুরু করো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই হীরের আংটি কবিতার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুস্মিতা, কেউ প্রপোজ করেছে এখনো? হ্যাঁ, অনেকে অনেকে। কজন হবে? 10-12 জন হবেই। ও বাবা। বলো তাহলে কি প্রশ্ন ওর জন্য? ওর জন্য সেই একটা গান করি, তারপর তোমায় বলি। जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी, ये नजर लौट के फिर आएगी, दूर तक आपके पीछे पीछे, दूर तक आपके पीछे पीछे, मेरी आवाज चली आएगी, जाइए आप कहाँ जाएंगे, ये नजर लौट के फिर आएगी। এমন একটা গান গাও তো, যাকে কেউ চলে যাচ্ছে তাকে জেদ করে তাকে আটকে রাখো। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है या जादू, खुशबू है या नशा, पास तो आओ तो छू के मैं देखूं जरा, रुक जा ओ दिल दीवाने, पूछूं तो मैं जरा। ওয়ার্ডিং ঠিকঠাক? ওয়ার্ডিং ঠিকঠাক আছে, স্কেলে ফেলতে পারিনি, ঠিক আছে 10 দিয়ে দাও। মানে ওয়ার্ডিং গুলো ঠিক আছে? হ্যাঁ। চলে এসো। रुक जाओ दिल दीवाने, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সুস্মিতার জন্য। है या है जादू, সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর। দীপমালা 16 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, কানের দুল। মৌসুমী 14 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, প্যান্ডেল। কবিতা 18 পয়েন্টস, সঙ্গে কফি মেকার উইথ কফি মাগ, আংটি। সুস্মিতা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, মোবাইল আইপড, আংটি। শম্পা বল, যাওয়ার আগে একটা সুন্দর গান শুনিয়ে যাও। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি ঘুরে
শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এখানে থাকবে 6খানা প্রশ্ন। রাইট উত্তর দিলে 20 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ দেখো সুন্দর সুন্দর গিফট রয়েছে। হোম থিয়েটার, ইডলি মেকার, ডিজিটাল ক্যামেরা, টিভি ক্যাবিনেট, অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন। কারেক্ট আনসার 20 পয়েন্টস, আর রং আনসার -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর এবার বলার আগে তোমরা যদি বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেখান থেকে 5খানা ছবি বেরোবে, আবার ছবিগুলো ঢুকবে। যখন ঢুকবে একটা ছবি থাকবে না, মিসিং। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ট্রামের ছবি বেরোলো, মেট্রো রেল, ট্রেন, সাইকেল, মিনি বাস। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো কবিতা। মেট্রো রেল। মেট্রো রেল, চলো দেখিনি। ট্রামের ছবি ঢুকলো, ট্রেনের ছবি ঢুকলো, সাইকেলের ছবি ঢুকলো, মিনি বাসের ছবি ঢুকলো, মেট্রো রেলের ছবি ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? ওয়াশিং মেশিন। দেখো ওপরে একটা শব্দ আছে, ঠিক আছে, আর নিচে রয়েছে একটা ক্লু। এই ক্লুটা পড়ে তোমাকে বলতে হবে শব্দটা কি। প্রতিদিনের সাথী, দিবা হোক বা রাতি। এবার বলো। এবারের ওপর টিপলে মৌসুমি বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো। দীপমালা। নিত্যযাত্রী। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। ফোর্থ কোয়েশ্চেন, তোমার নিজের পিসি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। পিসির নিজের মামা গিয়ে একটা টিফিন বক্স দিয়ে বলল, আমার একমাত্র বোন তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিল। যে ব্রেকফাস্ট বানিয়েছে সে তোমার কে? এবার বলো। সুস্মিতা। আমার পিসি। বুঝিয়ে দাও। তোমার নিজের পিসি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তার মামা মানে পিসির মামাই এসে আমাকে বলছে যে তার বোন, তো তার বোন তো পিসিই হবে আমার। পিসি? হ্যাঁ। দেখে নি। পিসির মামা? পিসির মামা কে হলো? ঠাকুমাই হবে। ভেরি সরি, -10। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের বলতে হবে সেই জিনিসটা কি। মানে একটা অংশ খুব ক্লোজ দেখানো হবে, সেটার থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে জিনিসটা কি। দেখে নিয়েছো? এবার বলো। সুস্মিতা। প্রেসার কুকার। প্রেসার কুকারের সিটি আর কি ওটা। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি ক্যাবিনেট। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা এমন কমন ওয়ার্ড তোমাদের বার করতে হবে। যে দুটো শব্দ দেওয়া হবে সেটা আগেও লাগতে পারে, পরেও লাগতে পারে। মিনি ড্রাইভার একটা কমন ওয়ার্ড, দুটো শব্দের সঙ্গেই যায়, আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এবার বলো। দীপমালা। বাস। মিনি বাস, বাস ড্রাইভার। বাস। কমন ওয়ার্ডটা হচ্ছে বাস। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ইডলি মেকার। এই মুহূর্তে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, গরম জলের মধ্যে কি মিশিয়ে খেলে দৈহিক স্থূলতা কমে? পাতিলেবুর রস না লিচুর রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575 এ। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে, আর উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? দারুণ। তোমার সাথে খেলতে পেরেছি, এটাই অনেক। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে কারোর পয়েন্টস বেশি কম থাকে, তার জন্য একটা নাম আমাকে বলতেই হবে। আজকের দিদি নাম্বার 1 হলো কবিতা।
কফি মেকার উইথ কফি মাগ, আংটি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার। কবিতা খুশি? খুব খুশি দিদি। আমি যে দিদি নাম্বার 1 টাইটেলটা পেয়েছি এটাই আমার কাছে অনেক, সত্যি আমি খুব খুশি। আর সব থেকে বড় আমি যে জিনিসগুলো পেয়েছি সেগুলো আমার বাড়িতে নেই। কাজের জিনিস পেয়েছো তাই? কাজের জিনিস পেয়েছি, আমি খুব খুশি। কিন্তু তোমার জন্য খেলা শেষ হয়নি, এখন রয়েছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো কি কি গিফট আছে এখানে। ভ্যাকুয়াম ক্লিনার, ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল, মাইক্রো ওভেন, টিভি। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা খেলা সাকসেসফুলি খেলে তোমাকে গিফটটাকে ওই পারে নিয়ে যেতে হবে। 4খানা গিফট তোমাকে সাকসেসফুলি খেলে লাইনের ওপারে নিয়ে গেলে 5 নম্বরটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। তুমি যদি 4টে গিফট না নিয়ে যেতে পারো তাহলে কিছুই পাবে না, উল্টে খেলার নিয়ম অনুযায়ী একটা গিফট ফেরত দিতে হবে। আর যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো তুমি পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটা বেনারসি শাড়ি। আর 2টো গিফট এখানে আছে দেখো, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল। এই দুটোর জন্য তুমি বাড়ির একজনের হেল্প নিতে পারো। তুমি কাকে ডাকতে চাও? আমার হাজবেন্ডকে। হাজবেন্ডকে। চলে আসুন, চলে এসো কবিতা। আর পুরো কাজটা তোমাকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, দিয়ে যাও। আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। ভেরি গুড, দিয়ে যাও। ভেরি গুড, দিয়ে যাও। খুব আস্তে কেন, খুব আস্তে কেন? Yes, দিয়ে যাও। ঠিক আছে, দিয়ে যাও। দিয়ে যাও, দিয়ে যাও। দারুণ খেলেছো। ভাবতেই পারছি না। মহালুট রাউন্ড তুমি জিতে পেয়ে গেছো ভ্যাকুয়াম ক্লিনার, ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল, মাইক্রো ওভেন, টিভি। এখন পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। আর ওই শাড়িটাও তোমার। ঠিক আছে, খুশি? খুব খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সুস্মিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। দীপমালা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। এটাই সবচেয়ে বড় পাওনা। মৌসুমী, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর আজকে দিদি নাম্বার 1 কবিতা পাচ্ছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট,